Good morning everyone. So today is our last day in Paro. সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা একটু বেরিয়েছি, কালকে কয়েকটা গিফটের আইটেম কেনা হয়েছে, সুভিনিয়ার কয়েকটা বাকি রয়ে গেছে, তো সেগুলো এখন ব্রেকফাস্ট করে টিঙ্কু, আমি আর চিঙ্কি বেরিয়েছি অরিজিৎ হোটেলে। প্যাকিং ট্যাকিং ডান শেষ করছে অরিজিৎ সৈকত দুজনেই হোটেলে। এই সামনেই মার্কেট, হোটেলের বাইরেই মার্কেট, ওখান থেকেই নেবো। এখানে কিচ্ছু পাওয়া যায় না গিফটের জন্য, নাথিং। মানে এত জায়গা ঘুরেছি, এতটা গিফটের কম অপশান আমি কোথাও পাইনি। খালি ম্যাগনেটস আর চাবির রিং, আর কিছুই নেই এসছে আজ গিফটের আইটেম। আর যাও আছে মানে ম্যাগনেটসগুলো অতিরিক্ত এক্সপেন্সিভ, মানে আর বুদ্ধদেবের স্ট্যাচু স্ট্যাচু সে সবই এক্সপেন্সিভ, মানে প্রচণ্ডই বেশি এক্সপেন্সিভ। চলো যেটুকু বাকি আছে সেটুকু শাড়ি দিয়ে রুমে ফিরে গিয়ে প্যাকিং শেষ করে রেডি হয়ে বেরোতে হবে। তো আজ আমাদের চলে যাওয়ার দিন। লাস্ট বারের মতো ক্যামেরা বন্দি করছি ব্যালকনির বাইরের ভিউ। রুম থেকে আমাদের এরকম দেখা যেত ভিউ। এত সুন্দর সাজানো গোছানো সিটিটা, এখান থেকে দাঁড়িয়েই টাইম কেটে যাবে মানুষের দেখে দেখে। এখন 11:13 বাজে। আমরা পারো এয়ারপোর্টের ভিউ পয়েন্টে আছি, যেখান থেকে আর কি এখানকার ফ্লাইট ওঠা নামা আমরা দেখতে পাবো। ফ্লাইট রেডি হচ্ছে, দেখা যাক কতক্ষণে দেখতে পাওয়া যায়। ওখানে ফ্লাইট রেডি হচ্ছে, এবার উড়বে, আমরা দেখতে পাবো। তাহলে কি সুন্দর নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে। জানি না ভিডিওতে ক্যাপচার হবে কিনা। এটা পারো এয়ারপোর্ট, কি সুন্দর জায়গা নেই এয়ারপোর্টটা, চারপাশে পাহাড় নদী, খুবই সুন্দর। ইউ গাইজ মাস্ট বি থিঙ্কিং কি আমি হঠাৎ করে এয়ারপোর্ট কেন দেখাচ্ছি, বিকজ এই এয়ারপোর্টটা ভীষণই ইউনিক। তোমরা গুগল করে চেক করে নিতে পারো। 7,332 ফিট উপরে আর 18,000খানা ফুট পিক্সের মাঝে ঘেরা দ্য মোস্ট চ্যালেঞ্জিং এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাজে 2:10। আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি, যেখানে ফার্স্ট দিন ভুটান ঢোকার সময় যেখানে খেয়েছিলাম, ফার্স্ট যেখানে আমরা ইমাদাচি ট্রাই করেছিলাম, মিক্স দাচি। হ্যাঁ, আজকে মিক্স দাচি অ্যাভেলেবেল নেই, এতই ট্যুরিস্ট, ওদের এতই সব শেষ হয়ে গেছে, সব ফিনিশ। তো ইমাদাচি আমরা আজকে এখানে খাবো, কারণ ভুটান ছেড়ে চলে যাচ্ছি, এটা তো খেতেই হবে লাস্ট বারের মতো, তাই তো চিঙ্কি? আর চিঙ্কিরও ভালো লেগে গেছে, এমনিতে ঝাল খায় না, যদি ইমাদাচি সেরকম কোনো ঝাল নেই। আর আজকে আমরা এরকম বাইরে বসেছি, যে বাইরের ভিউ দেখতে দেখতে এখানে আমরা লাঞ্চ এনজয় করি। লাস্ট ডে চলে যাচ্ছি চিঙ্কি আমরা বাড়িতে। শেষ আমাদের লাঞ্চ এসছে, এমাদাচি প্লেট উইথ ডাল অ্যান্ড হোয়াইট রাইস। সেই যে অরিজিৎ আর আমি এমাদাচি খাচ্ছি, বাকিদের জন্য ফ্রাইড রাইস আসছে। চিঙ্কিও খাবে এমাদাচি। আমরা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে লাস্ট ভুটানের কফি এনজয় করছি, তাই তো? লাস্ট ভুটানের কফি এনজয় করছি উইথ চিকেন ফ্রাইড রাইস। একটু এক চামচ বেঁচে আছে। টিঙ্কু আবার ফটো তুলছে, অ্যাস্থেটিক ফটো, কফি উইথ ফ্ল্যাগ উইথ মাউন্টেন। ভালো উঠেছে। আমরা যাতায়াতে দুদিন এইখানে, আগের দিনে যাওয়ার দিনে ভুটান ঢোকার দিনে এখানেই খেয়েছি, লাঞ্চ করেছি, আজকেও ফিরে যাচ্ছি এখানে, ডিভাইন মিডওয়ে। यहाँ का खाना अच्छा है। 8:15 বাজে। আমরা আবার ঢুকে পড়েছি ইন্ডিয়ায়, বর্ডার ক্রস করে ভুটান ট্রিপ শেষ। ভুটানের গেট পেরিয়ে এই আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ড্রাইভার এসে গেছে এখানকার, এটা আমাদের আগের দিনের হোটেল ছিল। সেই জ্যাম
ওখানে কত ফাঁকা ফাঁকা ছিল, সব চলে গেল, ট্রিপের সাথেই শেষ হয়ে গেল। ভুটানের গল্প এখানেই শেষ হলো। ভীষণ কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো, ভুটানকে ছেড়ে আসতে। এত সুন্দর একটা জায়গা, ইচ্ছে আছে আবার জীবনে কখনো যাওয়ার, কিন্তু কি করব, পরের কোনো নতুন ট্রিপে যাওয়ার জন্য আগের ট্রিপ থেকে তো ফিরতে হবে নাকি। তাই যত সুন্দর জিনিসই হোক, ফিরে তো ঘরে আসতেই হবে, নিজের দেশে আসতেই হবে। তো সেই চলে আসা, এই ভ্লগের পর্ব এখানেই শেষ হলো।